আমরা জানি আজকে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত আজকে বুধবার 8 তারিখ আমাদের ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে 62 নম্বর জিপির মধ্যে দুটো অঞ্চল আমাদের ঘোরার পারমিট করা আছে এবং সেই অনুপাতে তাহলে আমরা কি করেছি সেই তার পিডিএফ জমা দিয়ে তাহলে আমরা ফর্ম বের করে কম্পিউটার থেকে সেই ফর্ম ফিল আপ করে সেই ফর্মে লেখা উল্লেখ করা আছে যে আমাদের চাপের মোড় থেকে নিয়ে নবাসন থেকে নিয়ে মোল্লাপুকুর থেকে বাগদা ইত্যাদি ইত্যাদি রুটগুলো ঘোরা হবে। তাহলে সেই অনুপাতে আমরা সেই রুটগুলো নবাসন প্লাস তার সঙ্গে নারায়ণতলা ইত্যাদিগুলো আমরা কভার করেছি। করার পরে আমরা জানি যে ইতিপূর্বে যখন মোহনপুরে একটা সভা হয়েছিল সেখানেও পাথড়ার এই দুষ্কৃতী কিছু ছেলে তারা এই মোহনপুরের ছেলেদের উপরে একবার আক্রমণ করেছিল। সেই জন্য আমরা সেই রুটটাকে ত্যাগ করে আমরা মোল্লাপুকুরের রুট ধরে আমরা আমাদের নিজেদের যে পঞ্চায়েত অফিস সেই পঞ্চায়েতের অফিসের পাশে গিয়ে আমরা ওখান থেকে গাড়ি ব্যাক করছিলাম। পুলিশ কিন্তু তার আগে আমরা লক্ষ্য করে দেখলাম যে পিছনে আপনার ওই খোদা বক্সের একটা যে ছেলে ওখানে রয়েছে সেই তার সঙ্গে ফিস করে কি আলাপ আলোচনা করে নেওয়ার পরে আমাদেরকে গিয়ে পঞ্চায়েত অফিসের কাছে বলছি যে আমরা একটু টিফিন করবো আপনারা এই বলে তাহলে ওই হারমাত বাহিনীগুলোকে ওই পুলিশ ওরা ওদেরকে খবর দিয়ে আনালো, ওই দিক থেকে পার্টি অফিস থেকে ঘুরিয়ে ওদের আনালো। তারপরে আমরা লক্ষ্য করে দেখছি কি যে পুলিশের সামনে যখন ওরা এসে আমাদের কাছে বলছে হ্যাঁ তোমাদের পারমিশনের কই কপি দেখাও, যেগুলো পারমিশন যেগুলো পিডিএফ করে আপনার কে চাচ্ছে পারমিশনটা কে যাচ্ছে যে চাচ্ছে খোদা বক্সের একটা ছেলে, উনি কি প্রশাসনের পুলিশ প্রশাসনের নয়, উনি টেন্ডার পায় এই এলাকায় রাস্তায় রুটের বিভিন্ন টেন্ডার আমাদের এলাকায় কাজ করে। আমরা কিন্তু আমাদের যখন এলাকায় যখন আসবে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, কিন্তু কথা হলে প্রশাসন থাকা সত্ত্বেও তারপর প্রশাসন ওখানে মিচিমি একটু ওদের কি সঙ্গে একটু নাটক করলো যে আপনারা ছেড়ে দেন। তারপর কি যেন ফুসফিস করে একটা বলে নিল যে আমরা এখান থেকে ওরা এই সাইডে চলে যাবে, আমরা সেফ সাইডে বেরিয়ে যাবো, তারপরে তোমরা যা করলে করবে। মারধর করেছেন? তারপরে ওরা আমাদেরকে কি আমরা সেই মুহূর্তে এমন একটা পরিস্থিতি গঠন করছে আমরা বেরিয়ে আসবো সেই জায়গায় প্রশাসন যখন আমাদের সাথ দিয়ে বাইরে যখন মোল্লাপুরের রাস্তার দিকে যখন ওরা চলে গেছে আমরা চাচ্ছি যে প্রশাসন আমাদের পিছনে আসুক, আমরা অপেক্ষা করছি। তখন থেকে ওই বাইক বাহিনী হারমাত বাহিনী টিএমসির হারমাত বাহিনীগুলো এসে তার মধ্যে মানোয়ার, তাকে আমি চিনি, ব্লকে কাজ করে, সেই মানোয়ার সে বলছে এই তোর মেয়েকে আমি কদিন আগে তাহলে আমি তোকে রূপশ্রী করে দিয়েছি, যে রূপশ্রী হয় না তো কী চাস, আমি বলি আমরা সংরক্ষণ কথা বলছি সাবা এইরকম পরিস্থিতি। তাহলে চাপ সৃষ্টি করে আমাদের ওপরে হেনস্থা করা শুরু করলো। আমি তোমরা কিন্তু অল্প বয়সে ছেলে, মুরব্বীদের হাত তুলবে না, ক্ষতি হবে। বলার পরে আমাকে ঠাস করে চড় মারলো, এই ব্যক্তিকে 2-3 ঠাস করে চড় মারলো। আমাদের সঙ্গে রেজাউল ছিল, হ্যাঁ আরও 2-1 জন ছিল। এই দেখুন এই মোবাইলের অবস্থা, আমার পকেট থেকে মোবাইল। আর কি চাস তুই? আমি বলছি আমরা চাই সংরক্ষণ, আমাদের কথা নিল সংরক্ষণ বলি, সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে এই মোবাইলটা বের করে আশার মেরে ভেঙে দিল। ফের আরেকজন এসে কালো মতো একটা গুন্ডা মতো ছেলে সে এসে বলছে আরেকটা বিল্টু, তারপরে কিছুক্ষণ পরে বিল্টু বলে একটা ছেলে সে এসে গেল, ওই এলাকায় নেতৃত্ব দেয়। সেই বিল্টু তার বাবার নাম ইত্যাদি আমাদের কাছে পুঞ্জীভূত আসে, কিন্তু সেই সমস্ত ছেলেপুলেগুলো তাদের নেতৃত্বে টিএমসির হারমাত বাহিনীগুলো চতুর্দিকে ওই রকমভাবে ত্রাস করে বেড়াচ্ছে। আর আমাদের এই সমস্ত মোবাইল ফোবাইল আছাড় মারলো, এমনকি মাইক সেট পর্যন্ত খুলে নিল, পতাকাগুলো ছিঁড়ে ছাড়ে সব ফেলে দিল। এই ব্যক্তিকে ঠাস করে প্রশাসন তখন ওই দিকে সেফ সাইড হয়ে বেরিয়ে গেল। আর সেই মুহূর্তে আমাদের উপরে এরকমভাবে আক্রমণ, ওটা ঘটাপ করে ফিসফাস করে ওরা ঘটাপ করে নিয়ে এই কাজটা করলো। কি মারধর করেছে? আমাকে বলে তুমি কোথাকার বাড়ি তোমার কোথায়? আমি গুডুরা বাড়ি মশাট হইতে। বলে ঠিক আছে তোরা কিছু পাস না, হ্যাঁ ওখানে ওই সরিষা বোনের নামটা কি বলে যাচ্ছি, শামীম তোদের কিছু দেয় না, হ্যাঁ শামীমের বিরুদ্ধে তোরা ভোটে দিই, তোদের সাহসটা দিয়েছে আইএসএফ পতাকা খাটানো, আইএসএফ এর প্রচার করার, তোদের কাগজ কোথায়? বলে আমাকে ঠাস করে চড় মারছে। আমি বলি দাদা আমাদের কথাটা শুনতে দিন, কোনো কথা বলতে নেই। তারপরে এনার মোবাইল পকেটে ছিল, মোবাইলটা হাত ছাড়বে বলে তোদের আজকের পার্টি অফিসে নিয়ে যাব, টিএমসি সই করাবো, দিয়ে তবে ছাড়বো, এরকম বললে। তারপরে আরও অনেকে বলতেছে মশার থেকে এখানে গান মারে, মানে ভাষায় এমন একটা যে ভাষা বলছে সে ভাষার কোনো তুলনা নাই, এইরকম ভাষা দিচ্ছে। আমি বললাম দাদা আমরা বন্ধ করে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে ছেড়ে দাও। বলে ছেড়ে দেবো, তোদের আজকে টিএমসি লিখিয়ে নিয়ে তবে তোকে ছাড়বো, এমন করে দেবো যেন জীবনে টিএমসি ছাড়া তোরা না যেন মুখে আনতে পারিস কোনো কথা।
কে বলছে এটার নাম কি তার চেনো? ওনার নাম আমি চিনতে পারতেছি, কিন্তু মানোয়ার আমি জানি না, দাদাই ছেলে আর কাকা জানবে, আমি ও এলাকায় ঠিক জানি না, ওদের নেতৃত্ব চিনি অন্য প্রায় অন্য অরিজিনাল, আমি নামটা ঠিক জানি না।